দুদফার ভোটের পর আরও কড়া কমিশন জ্ঞানেশ কুমারের নির্দেশে ডায়মন্ড হারবারে গিয়ে স্ক্রুটিনি সুব্রত গুপ্তের। সুব্রত গুপ্তকে ফোনে নির্দেশ দেন জ্ঞানেশ কুমার। পর্যবেক্ষকদের নিয়ে নিজে স্ক্রুটিনি করছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। ফলতা, মগরাহাট, সোনারপুর নিয়ে পরপর অভিযোগের সত্যতা খুঁজবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বিশেষ পর্যবেক্ষক যেটা আছে ওনার ডিসকাশন আছে কোথায় যাবেন, উনি যে সময় যেতে পারেন, স্ক্রুটিনি দেখা যাতে যেখানে যেতে পারেন ওনাকে জিজ্ঞাসা করবেন উনি কেন গিয়েছেন। আমি কিছু বলতে পারবো না। আর এই নিয়ে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন, টেরর এলাকা লুটপাট করেই যেতে তৃণমূল কংগ্রেস। তো টেরর এলাকা না, ওইখানে পোকাবাবু যেতে 7-8 লক্ষ ভোটে লুটপাট করেই যেত, ওখানে কোনো ব্যাপারই না। এবার যদি আটকে থাকে, কতটা আটকে জানি না, সেলোটেপ মেরে দেওয়া, এগুলো মেরে দেওয়া মানে এখানে ভোট দিও না, বোঝা যাচ্ছে। আর অন্যদিকে গতকাল বিজেপি নেতা অমিত মালব্য সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন ইভিএম এ বিজেপির বোতামে টেপ লাগানো আছে। পুলিশ প্রশাসন চাইলে অনেক কিছুই করতে পারে, তারাও বুঝতে পারছে আগামী দিনে কি হতে চলেছে। মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। চাইলে প্রশাসন অনেক কিছুই করতে পারে। কালকে শুধু জ্ঞানেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের ডিউটি করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেখাবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশ এই কারণ পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে, পাবলিকের গালাগালিও খায়, পাবলিকের মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কী হতে যাচ্ছে। তা নাহলে একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লেগেছে আমার। বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দোষ দেব না, যা কিছু করেছে কলকাতা পুলিশের একটা অংশ। তৃণমূল কংগ্রেসকে হারাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা, আক্রমণ ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। যেটা আমরা কখনো দেখিনি, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িগুলোকে অ্যাটাক করা হয়েছে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে। কিন্তু সেন্ট্রাল ফোর্সকে আমি দোষ দেবো না, যা কিছু করেছে কলকাতা পুলিশের একটা অংশ, যারা নির্মমভাবে যাতে করে তৃণমূল কংগ্রেসকে হারানো যায়, মানুষের মধ্যে প্যানিক তৈরি করা যায়, আতঙ্কিত করা যায়, সেগুলো করেছে। পাশাপাশি ভোটের দিনে 100 মিটার দূরে যে ক্যাম্প, 100 থেকে 150 মিটার দূরে আছে, সেই ক্যাম্পগুলো ভাঙচুর করেছে এদের নির্দেশে। ভোটের দিনে সেখানে আমাদের যারা বুথ এজেন্ট তাদেরকে তুলে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে থানায়, কোনো পঞ্চায়েত মেম্বারকে বসিয়ে দেওয়া হয়েছে থানায়। এই ধরনের নোংরা কাজকর্ম কিন্তু কলকাতা পুলিশের একটা অংশ করেছে। এটা আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ধরনের এদের যে কোনো নিরপেক্ষতা নেই সেটা প্রমাণ হয়ে গেল আরেকবার। কোন কোন এলাকায় বিরোধী দল মানে আইএসএফ এর কর্মীরা বসে আছে, তাদের কিছু বলা হচ্ছে না, তাদের বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে। তারা যেখানে বোম বাজছে আমাদের লোকেরা বলছে, তারপরেও পুলিশ সেখানে পৌঁছাচ্ছে না। দেখে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন, রাজ্য জানতো ডিএমএসপি কে সরানো হবে, তাই আগে থেকে সেটিং করে রেখেছিল রাজ্য। রাজ্যের পুলিশ তৃণমূলেরই দালালি করেছে। আক্রমণ অধীর চৌধুরী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.